আজকে আমি ভাবলাম কলার কিছু একটা করি। তা কি মনে হলো, একটু মিষ্টি মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছে। মেয়েটাও বলছিল বাড়িতে যে মা মিষ্টি মিষ্টি কিছু একটু করো না। তাই ভাবলাম একটু কলা রয়েছে, তাই একটু কলার পিঠে করে নিই। তা আমি 3-4টে কলা নিয়ে নিয়েছি। নিয়ে ওর মধ্যে আমি চিনিটা নিয়ে নিয়েছি। চিনিটা একবারে ওর মধ্যে দিলে একবারেই গুলে যাবে, নাহলে আলাদা করে আবার চিনিটা গোলার সময় লাগবে। একবারে আমি দিয়ে দিয়েছি। তারপর আমি যে একটু মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি। নেওয়ার পর আমি একটু স্বাদ মতো লবণ দিয়েছি। দিয়ে এবার আমি ওর মধ্যে 1 বাটি সুজি দিয়ে দেবো। সুজিটা দিয়ে ভালো করে একটু নাড়বো। এবার ময়দাটা আমি দেবো, 1 বাটি দিয়েছি। এটা কিন্তু খুব একটা পাতলাও হবে না, খুব একটা গাঢ়ও হবে না। আটা মাখা রুটি করলে যেরকম আটাটা মাখা হয় ওরকমই মাখবো, কিন্তু একটু নরম হবে, রুটির থেকে একটু নরম হবে। 1 বাটি ময়দা দিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে দিয়ে এবার আমি হাত দিয়ে মাখবো। কিন্তু এখন আর চামচ দিয়ে মাখলে হবে না, এবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে সুন্দর করে, কোনো জায়গায় যেন কোনো দলা ভাব না থাকে। দেখুন আমি মেখেছি, একটু নরম আছে, রুটির মতো না কিন্তু একটু নরম আছে। এইভাবে আমি 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো। সুজি তো একটু ফুলে আরও একটু টাইট হয়ে যাবে। 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো। তারপরে আমি 10 মিনিট পরে ফিরে আসবো। এইভাবে করলে খুব ভালো লাগে খেতে। মানে বানিয়েছি, বানানোটা আমার যতটুকু সময় লেগেছে, খেতে কিন্তু আমাদের সময় লাগেনি বেশি, সাথে সাথেই শেষ হয়ে গেছে, এত সুন্দর লেগেছে খেতে। এবারে আমি এইভাবে একটু আরেকটুখানি মেখে নিলাম হাত দিয়ে। এবার হাতে একটু তেল মাখিয়ে নেবো। হাতে তেল মাখিয়ে নিলে কি হবে, হাতে কিন্তু জিনিসটা লাগবে না। এই জন্য হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে। হাতে তেল মাখিয়ে নিয়ে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে গোল গোল করে আমি এইভাবে করেছি। এই যেভাবে খুশি সেভাবেই করা যায়, ডিজাইন অনেক রকম করেই দেওয়া যায়। তা আমি এইভাবে শর্টে আর কি করে নিয়েছি। ডিজাইনটা ভালোই লাগছে, ডিজাইনটা খারাপ লাগছে না। এইভাবে আমি ডিজাইনটা করে নিয়েছি। এতটা সুন্দর লাগে খেতে, মানে কি বলবো, এটা না খেলে কেউ বুঝতে পারবে না যে কতটা সুন্দর লাগে, খুব ভালো লাগে। এইভাবে আমি সব কটা বানিয়ে নেব। এই যে আমি বানিয়েছি সবগুলো, কত সুন্দর লাগছে কিন্তু দেখতে। তারপরে আমি ওদিকে কড়াইতে তেল বসিয়ে দেব। তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। ছেড়ে দিলে পারে এবারে হালকা করে, কিন্তু আঁচটা কিন্তু হালকা করে দিতে হবে, নাহলে কি হবে, ওপর পিঠ পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। যার জন্য গ্যাসটা ছোট করে দিয়ে ভাজতে হবে জিনিসটা। এপিট ওপিট করে দিয়ে দিয়ে নামিয়ে নিতে হবে। তারপর আরো যে কটা ছিল আমি আবারও কড়াইতে দিয়ে দিলাম। বন্ধুরা এত ভালো লাগে কি বলবো। এই রেসিপিটা যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা।